উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটকাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি। দর্শক, প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমি সাতক্ষীরায় যেতে যাচ্ছি। সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। সুমন, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কত দূর চলছে, কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। আপনি জানেন যে প্রথম পর্বের যে নির্বাচন, সেই নির্বাচন আগামীকালই, আর কিছু কয়েক ঘন্টার ব্যাপার। আর কয়েক ঘন্টার পরেই আগামীকালই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, শুরু হবে। আর এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী সরঞ্জাম কিন্তু এখনো পর্যন্ত সরবরাহটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে নির্বাচন অফিস থেকে এই নির্বাচনী সরঞ্জামাদি, ভোটের বাক্স সহ অন্যান্য সরঞ্জামাদি কিন্তু সরবরাহ করা হবে। এখনো পর্যন্ত কিন্তু সাতক্ষীরা 7টি উপজেলার মধ্যে যে দুটি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, শ্যামনগর এবং কালীগঞ্জ, এই দুটি উপজেলাতে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু একেবারে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই। আওয়ামী লীগের প্রার্থীরাই মূলত এখানে, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের মধ্যেই কিন্তু তর্ক বিতর্ক, বাকযুদ্ধ বা ভোটের যেগুলো হয়ে থাকে সেগুলোই ঘটছে। তাছাড়া সার্বিক পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু আছে। আর ভোটের সরঞ্জামাদি দেওয়ার কার্যক্রম শুরু হলে এবং অন্যান্য কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে আমরা আবারও জানিয়ে দিতে পারবো। জ্যোতি, থাকুন আমাদের সাথে। এবার যাব কুষ্টিয়া আছেন আমাদের আরেক সহকর্মী নাহিদ হাসান তিতাস। আপনার কাছেও একই বিষয় জানতে চাইবো, নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর কি আছে এবং কি অবস্থা দেখছেন, জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আসলে আপনি জানেন যে 6টি উপজেলার নির্বাচনের প্রথম ধাপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কিন্তু শেষ পর্যায়ে যে নির্বাচনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করছেন নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন, নির্বাচন সংশ্লিষ্ট তারা কুষ্টিয়ায় 12টা অর্থাৎ আর 1 ঘন্টা পরে কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কেন্দ্রে পাঠানো হবে। ইতিমধ্যে সব ধরনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে নির্বাচনী যে সরঞ্জাম কেন্দ্রে পাঠানোর, সেই কিন্তু আনসার সদস্যরা এখানে এসেছেন এবং যা গাড়ি রয়েছে, এই কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো কেন্দ্রে পাঠানো হবে। তবে ব্যালট বাক্স পৌঁছাবে সকালে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে যে কুষ্টিয়ায় প্রথম ধাপে উপজেলা নির্বাচন, 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে খোকসা উপজেলা। কুষ্টিয়া সদর উপজেলায় মোট 145টি কেন্দ্র রয়েছে এবং এখানে প্রায় 4,20,000-এর মতো ভোটার রয়েছে। এছাড়া খোকসা যে উপজেলায়, সেখানে কিন্তু মোট 50টি কেন্দ্র রয়েছে এবং 1,16,000-এর মতো ভোটার রয়েছে। আমরা এতটুকু বলতে পারি যে এখন হয়তো আর কিছুক্ষণ 1 ঘন্টা পরেই কিন্তু এই নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু কুষ্টিয়ায় বিতরণ শুরু হবে এবং কেন্দ্রে পাঠানো হবে। তবে ব্যালট বাক্স যাবে হচ্ছে ভোরে, অর্থাৎ সকালবেলায়। আমরা বলতে পারি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ করেছে, অর্থাৎ 3 স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন, অবশ্যই এর সাথে আনসার সদস্যরাও রয়েছেন। কোনো ধরনের জন্য কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কুষ্টিয়ায় সদর উপজেলায় মোট চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম, হানিফের স্বাস্থ্য ভাই আতাউর রহমান আতা, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবু মাসুম অর্থাৎ আল মামুন, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া 2 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। এছাড়া খোকসা উপজেলায় মোট 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে কিন্তু 3 জন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে, কারণ 3 জনই হচ্ছে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, একজন জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রহিমউদ্দিন খান রয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আল শান্ত রয়েছেন। অর্থাৎ এই 3 প্রার্থীর কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে খোকসা উপজেলা নির্বাচন। অর্থাৎ এখানে প্রথম দিন থেকে আমরা প্রচারণ দেখেছি, উত্তপ্ত বিরাজ করছে। তবে আরেকটি ঘটনা আপনাকে জানিয়ে রাখতে চাই, সদর উপজেলায় নির্বাচনে তেমন কোনো উত্তাপ না থাকলেও কিন্তু গতকাল যে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন আল মামুন, তার উপরে কিন্তু
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এটা নিয়ে এখন সদর উপজেলাও নির্বাচনে উত্তপ্ততা বিরাজ করছে। এদিকে আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে নির্বাচন আগামীকাল, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে, তারা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে যেন কেন্দ্রে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ধরনের কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 12টা থেকেই কুষ্টিয়ার কেন্দ্রগুলোতে কিন্তু যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পাঠানো শুরু হবে এবং ব্যালট বাক্স যাবে সকালে। এই ছিল কুষ্টিয়া থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, তিতাস থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব নোয়াখালী নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবরাখবর জানতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাওলা সুজন। সুজন, ব্যালট বাক্স সহ সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল অনুষ্ঠিত যাচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে নোয়াখালীতে সুবর্ণচর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সাথে হাতিয়া উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান এবং 2জন ভাইস চেয়ারম্যান, মোট 3 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না। তো সেক্ষেত্রে শুধু নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ভোট গ্রহণ অনুষ্ঠিত সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকাল পর্যন্ত চলবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখান থেকে ভোটের যে সরঞ্জাম দেওয়া আছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, এগুলা বিলি হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো উপজেলা নির্বাচন অফিসার এবং সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাতের সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং সরঞ্জাম দিয়ে যাচ্ছে কিনা। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে ভোট কেন্দ্রের মালামাল এবং ব্যালট প্রেরণের জন্য আমাদের সার্বিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমাদের মালামাল আমরা কেন্দ্র ভিত্তিকভাবে বিভাজন করেছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মালামাল বিতরণ শুরু হয়ে যাবে। আর মাননীয় নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক সকালবেলা আমরা ব্যালটটা পৌঁছাবো, যে নির্বাচনের দিন সকালবেলায় ব্যালট কেন্দ্রে পৌঁছাবে। আইন শৃঙ্খলা বাহিনীকেও প্রয়োজনীয় সকল নির্দেশনা দেওয়া হয়েছে যেন সুষ্ঠুভাবে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি। পুলিশ প্রশাসন আমরা সবাই সচেতন আছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সুবর্ণচর উপজেলায় আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার নুসরাত, তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকালেই ব্যালট পেপার কেন্দ্র যাবে এবং যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, তিনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন সুবর্ণচর উপজেলাবাসী আগামীকাল সকালে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, এই উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ এবং সুবর্ণচর উপজেলার পরপর 3 বার চেয়ারম্যান জনাব অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। তার সাথে প্রতিদ্বন্দ্বী রয়েছেন নবীন এবং প্রবীণ প্রার্থী নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ছেলে আতাশ শেখ শাহাব চৌধুরী। একই সাথে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মোট 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সুবর্ণচর উপজেলাবাসী তাকিয়ে রয়েছে আগামীকালকের দিকে, কে শেষ হাসি আসবেন, নবীন ব্যক্তি নাকি প্রবীণ ব্যক্তি, নবীনে আস্থা রাখবেন নাকি পুরো প্রবীণে আস্থা ফিরে যাবে আবার সুবর্ণচর উপজেলাবাসীর। যদি এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে মাওলা সুজন, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন যুক্ত হয়েছিলেন নির্বাচনের সরঞ্জাম বিতরণের খবর নিয়ে।